বিসমিল্লাহির রহমানির রহিম। সুপারটেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আজকে আমরা দেখব কিভাবে ফাইবারের একটি প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েট করা যায় এবং গিগ পাবলিশ করা যায়। চলুন কথা না বাড়িয়ে আমরা সবাই কাজে চলে যাই। প্রথমে আমরা চলে যাব ফাইবারের সাইডে। সবার ব্রাউজারে চলে যাবেন। সেখান থেকে ব্রাউজারে এসে নিউ ট্যাব ক্রিয়েট করে লিখবেন fiverr.com। এই সাইডে আমরা চলে যাব। এরপর এখানে আসলেই দেখতে পাচ্ছেন যে সাইন ইন অপশন আছে, জয়েন অপশন আছে। তো আমরা যেহেতু নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু আমরা জয়েনে ক্লিক করব। এখানে জয়েনে যাব। জয়েনে আসার পরে দেখেন এখানে বলতেছে আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারবো, গুগলের মাধ্যমে লগ ইন করতে পারবো, তারপর হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপল আইডির মাধ্যমে লগ ইন করতে পারবো। তো আমরা এসব না করে আমরা আমাদের ডিরেক্ট মেল দিয়ে আমরা লগ ইন করবো। তো আমরা এখানে আমাদের মেলটা দিয়ে দেব। আমি এখানে নিউ একটি মেল ক্রিয়েট করে রেখেছি, সেই মেলটি দেব। সরি, তো আমি আমার মেলটি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে মেলটা পেস্ট করে দিচ্ছি। তারপরে কন্টিনিউর পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম চাচ্ছে। ইউজার নেম হচ্ছে যে আপনার একটা ইউনিক নাম হতে হবে। তো এই ইউজার নেমের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন, ইভেন হচ্ছে আপনার মেলের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। তো আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আমরা একটা ইউজার নেম দিয়ে দেব। তো আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি, স্বপন আহমেদ। হ্যাঁ, আমার ইউজার নেমটি অ্যাভেলেবল আছে। যদি আপনাদের ইউজার নেম অ্যাভেলেবল না থাকে এখানে দেখবেন রেড কালারের একটা আইকন শো করবে, ইভেন হচ্ছে শো করবে যে আপনার এই ইউজার নেমটি অ্যাভেলেবল না। তো তারপরে আমরা এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে দেবো। অ্যাকচুয়ালি পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করবেন, তারপর হচ্ছে সাইন ইউজ করবেন, তারপর হচ্ছে নাম্বার ইউজ করবেন, এতে পাসওয়ার্ড স্ট্রং হয়। তো আমি আমার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখন জয়েন, এখান থেকে সেভ করে দিচ্ছি। ফাইনালি আমরা ফাইবারে জয়েন করে ফেললাম। এখন দেখেন আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন প্রোফাইলটা আছে বায়ার অ্যাকাউন্ট হিসাবে। তো আমরা এখন এই যে এখান থেকে আমরা সেলার অ্যাকাউন্ট করে ফেলবো। এখান থেকে চলে যাচ্ছি আমরা বিকাম এ সেলার, এখানে ক্লিক করলাম। বিকাম এ সেলার ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে বিকাম এ সেলারে চলে যাচ্ছি। এখান থেকে এখন আমরা চলে যাব কন্টিনিউ আসার পরে এখানে আবার হচ্ছে কন্টিনিউতে আসার পরে এখানে হচ্ছে আমাদের নাম চাচ্ছে। এখানে নামটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনি নামটা দিবেন। এমডি স্বপন। এখানে একটি প্রোফাইল পিকচার প্রয়োজন, তো আমরা এখানে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি, ইমেজ। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের প্রোফাইল পিকচার ইউজ করবেন। আমি এখান থেকে জাস্ট একটা ইউজ করে দিচ্ছি এখন আপাতত, যেহেতু আমার এই প্রোফাইলটা প্রফেশনাল হবে না, ইভেন হচ্ছে আমি এই প্রোফাইলে কাজও করব না। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল পিকচারটা লোডিং অবস্থায় আছে। হ্যাঁ, প্রোফাইল পিকচার চলে আসছে। এখন দেখেন এখানে ডেসক্রিপশন, আমরা আসলে ডেসক্রিপশনটা এখানে ইউজ করব যে আমরা কি সার্ভিস প্রোভাইড করে, আমি কি কাজ জানি, আমি কি সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছি সেই বিষয়ে একটা কমপ্লিট ডেসক্রিপশন লিখব। এখন আমি যদি আপনাদেরকে দেখিয়ে ডেসক্রিপশন লিখতে যাই তাহলে আমার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি এখানে আগে আমার ডেসক্রিপশনটা লিখে নিছি। তো আপনারা এখানে দেখেন ডেসক্রিপশন লেখার সময় একটা জিনিস ফলো করবেন যে আপনাদের সব কিছু লিখতে হবে না। সব কিছু বলতে অনেকে হচ্ছে জীবন বৃত্তান্ত লেখে, আমি কোন দেশ থেকে, এই সেই হ্যান ত্যান, এসব কিছু লেখার প্রয়োজন নাই। জাস্ট সিম্পল একটা বিষয় একটু খেয়াল করেন। আমি এখানে জাস্ট নামটা ইউজ করছি। তারপর হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, 7 বছরের এক্সপিরিয়েন্স আছে,
তারপর হচ্ছে কয়টা প্রজেক্ট কমপ্লিট করলাম, কোথায় কমপ্লিট করলাম, তারপর হচ্ছে আমার এক্সপার্টাইজ মানে আমার স্পেশালিটিস কী কী, আমি কী কী কাজ জানি, দ্যাটস ইট। তারপর হচ্ছে আমি আপনার ব্যবসার জন্য মানে কাজ করে দিতে পারবো, আপনার সেলস জেনারেট করতে পারবো। এই জাস্ট সিম্পলের ভিতরে আমি মূল কথাটা তুলে ধরছি। আপনাদের জীবন বৃত্তান্ত বা বড় করে কিছু লিখতে হবে এমন কোনো বিষয় না, জাস্ট মূল কথাটা তুলে ধরবেন। এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আপনারা এগুলো লেখার আগে যদি আরও হচ্ছে টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার ওনাদের হচ্ছে যদি প্রোফাইলগুলো একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি কি লেখা উচিত বা কি কি লিখতে হবে। এখন এখানে দেখেন, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করবেন। এখানে হচ্ছে ইংলিশ আছে, এই যে ইংলিশ থেকে ইংলিশটা হচ্ছে বেসিক দেওয়া আছে, বেসিক থেকে আমরা অবশ্যই কনভারসেশনাল বা ফ্লুয়েন্ট করে দেব। আমরা এখান থেকে ফ্লুয়েন্ট করে দিলাম, আপডেট, তারপর হচ্ছে কনভারসেশনাল করে দিছি। তারপর হচ্ছে যদি এখানে দেই, এখানে আমরা বাংলাও জানি যেহেতু BAN বেঙ্গলি, সরি হ্যাঁ এই যে বেঙ্গলি চলে আসছে। এটা আমরা অবশ্যই নেটিভ অ্যান্ড বিলিঙ্গুয়াল দিয়ে দেবো, অ্যাড। এরপরে আপনারা যদি আরও কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে হচ্ছে এখান থেকে অ্যাড করে দিবেন, বা কতটুকু জানেন আপনার এক্সপিরিয়েন্স লেভেল অনুযায়ী দিবেন। কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, তারপর হচ্ছে নেটিভ, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি দিয়ে দেবেন যতটুকু আপনি জানেন। তারপরে কন্টিনিউতে আসার পরে এখানে হচ্ছে অকুপেশন চাচ্ছে। আপনার প্রোফাইলটা কি রিলেটেড হবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার হলে ডিজিটাল মার্কেটার, রাইটিং ট্রান্সলেশন থাকলে ওইটা। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি এবং হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবো, সেহেতু আমাদের প্রোফাইলটা অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড হবে। এখান থেকে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা কবে থেকে কাজ জানি, যেহেতু আমি 7 বছরের এক্সপিরিয়েন্স বলছি এখানে উল্লেখ করছি, সেহেতু আমি এখান থেকে 13 করে দেব। 2013 থেকে আমরা কাজ করতেছি। তারপর হচ্ছে 2020। এরপরে হচ্ছে আমরা যদি একটু নিচে আসি, এখানে আপনি কি কি কাজ জানেন 2 থেকে 5টা স্কিল আপনার শেয়ার করতে হবে। তো আমরা কি কি কাজ জানি, আমরা অবশ্যই এখান থেকে SEM, তারপর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং, ওয়েব ট্রাফিক, দ্যাটস ইট। এর থেকে বেশি আর প্রয়োজন নেই। হ্যাঁ, SEO দিয়ে দেবো। SEO 5টা নিবে, আপনার এখানে সর্বোচ্চ 5টা নিবে। তো আমরা ওয়েব ট্রাফিকটা বাদ দিয়ে দিই, ওয়েব ট্রাফিক বাদ দিয়ে আমরা এখান থেকে SEO করে দিই। SEO অ্যাকচুয়ালি আমরা যেই মার্কেটিংটা করতেছি এটা হচ্ছে এইটাও SEO এর মধ্যেই পড়ে, কারণ হচ্ছে আমরা ট্রাফিক জেনারেট করি। একটা হচ্ছে অর্গানিক ট্রাফিক আর একটা হচ্ছে পেইড ট্রাফিক। আমরা পেইড ট্রাফিকটা জেনারেট করি। তো এখানে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন স্কিল আছে, আমরা আপনার কি কি স্কিল আছে, গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডওয়ার্ডস। এখান থেকে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সগুলো দিবেন এক্সপার্ট লেভেল, অবশ্যই এক্সপার্ট লেভেল। তারপর হচ্ছে আমাদের আবার অ্যাড নিউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড, তারপর হচ্ছে আবার অ্যাড নিউ, টুইটার মার্কেটিং এক্সপার্ট, অ্যাড, আবার নিউ। এখানে হচ্ছে আপনি কি কি কাজ জানেন সেই কাজগুলো অবশ্যই আপনি এখানে শেয়ার করবেন, আপনার এক্সপিরিয়েন্সগুলো, সরি আপনার স্কিলগুলো শেয়ার করবেন। এবং স্কিলগুলোর হচ্ছে লেভেল কোন পর্যায়ে আছে, বেসিকে আছে নাকি হচ্ছে এক্সপার্টে আছেন, এক্সপিরিয়েন্স লেভেলে আছেন নাকি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, এটা আর কি শেয়ার করবেন। ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, অ্যাড। তো এইভাবে আমরা আমাদের স্কিলগুলো শেয়ার করে দেব। ইনস্টাগ্রাম মার্কেটিং,
add new Bing ads expert add new। তো আমি অনেকগুলো অ্যাড করে দিলাম, আপনাদের আরও যা যা প্রয়োজন সবগুলো অ্যাড করবেন, যেগুলো আমাদের কোর্সের ভিতরে আছে সবগুলো অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে আমাদের এডুকেশন, আমরা কোথায় পড়াশোনা করি বা করছি। বাংলাদেশ, এটা হচ্ছে দেশ বাংলাদেশ, কোন কান্ট্রি থেকে আমরা পড়াশোনা করছি বা করি, কোথায় পড়াশোনা করি, কোন ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করি। আমি এখান থেকে ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়ে দিলাম, ইউনিভার্সিটি অফ ঢাকা, হ্যাঁ ইউনিভার্সিটি অফ ঢাকা। আপনি বিএ করতেছেন না বিএসসি করতেছেন না বিবিএ করতেছেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি কোনটা করতেছেন। আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি আপাতত। এখানে আপনার সাবজেক্ট নেমটা দিয়ে দিবেন। আদার্স ম্যানেজমেন্ট, ইয়ার, এখান থেকে আপনার ইয়ারটা দিয়ে দিবেন। অ্যাড, জাস্ট আপনারা কোথায় পড়াশোনা করছেন বা করেন এটা অ্যাড করে দিবেন। সার্টিফিকেশন এখানে প্রয়োজন নেই, সার্টিফিকেশন দিতে হবে না। পার্সোনাল ওয়েবসাইট এটারও প্রয়োজন নেই। তারপরে কন্টিনিউতে আসার পরে দেখেন এখানে হচ্ছে ফেসবুক চাচ্ছে বা গুগল হচ্ছে গুগলের কানেক্ট চাচ্ছে, তারপর হচ্ছে ফেসবুক চাচ্ছে, মানে আপনার সোশ্যাল মিডিয়াটা এখানে অ্যাড করে দিবেন। তো আপনারা এখান থেকে জাস্ট কানেক্টে এই ব্রাউজারে যদি আপনার সোশ্যাল মিডিয়া যেটা আপনি অ্যাড করতে চান, যদি গুগলটা এখানে থাকে তাহলে হচ্ছে এখান থেকে গুগলে যদি ক্লিক করেন এখানে কানেক্ট নিয়ে নেবে অটোমেটিক্যালি। এখানে যেহেতু আমার একটা গুগলের জিমেল লগ ইন করা আছে, সেহেতু আমারটা নেওয়ার কথা, দেখি নেয় কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছেন যে কোন মেইলটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা চাচ্ছে, আমি মেইলটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ অনুমতি দিন, অলরেডি কানেক্টেড। তো সেম এইভাবেই হচ্ছে এই ব্রাউজারে যদি আপনার ফেসবুকটা লগ ইন করা থাকে তো এখান থেকে জাস্ট কানেক্ট দিয়ে দিবেন, অটোমেটিক্যালি ওনারা এটা নিয়ে নিবে। তারপর হচ্ছে টুইটার যদি এই ব্রাউজার থেকে লগ ইন থাকে তাও সেম একইভাবে নিবে। তারপর হচ্ছে আমরা চলে যাব কন্টিনিউ। অবশ্যই আমরা এগুলো অ্যাড করে দেব। তারপরে এখানে দেখেন আমাদের হচ্ছে মেল হচ্ছে ভেরিফাই করতে বলতেছে। অবশ্যই এখানে একটা মেল চলে আসছে আমাদের ফাইবার থেকে, যে দেখেন চলে আসার পরে এই যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের মেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। হ্যাঁ দেখতে পাচ্ছেন মেল ভেরিফিকেশন হয়ে গেছে। তারপরে আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে যে অ্যাড ফোন নাম্বার, আমরা এখানে অবশ্যই আমাদের ফোন নাম্বার অ্যাড করে দেবো, কান্ট্রি বাংলাদেশ। তারপর হচ্ছে এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ফোন নাম্বার দিয়ে দিছি। তো এরপরে ভেরিফাই বাই SMS, আর যদি ভেরিফাই বাই কল দেন তাহলে হচ্ছে ওরা কল দিয়ে আপনাকে কোডটা দিবে। আর এখন যেহেতু আমরা ভেরিফাই বাই SMS দিছি সেহেতু আমাদেরকে মেসেজের মাধ্যমে কোডটা সেন্ড করবে। হ্যাঁ আমার কোডটা অলরেডি চলে আসছে, আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি 869393। অনেক সময় এই কোডটা আসতে লেট করতে পারে, কারণ হচ্ছে ওদের ফাইবারের বাগের কারণে অনেক সময় কোডটা সেন্ড করে সময় করে। তো এতে কনফিউজড হওয়ার কিছুই নেই, আর টেনশন করারও কিছু নেই, একটু অপেক্ষা করতে হবে। সাবমিট কোড কমপ্লিটেড, ওকে। তারপর হচ্ছে এখানে দেখেন ওরা সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে।
যদি আপনি কখনো আপনার লগইন ইনফরমেশন ভুলে যান বা যদি কোথাও কোনো প্রবলেম হয় তখন ওরা আপনাকে এই সিকিউরিটি কোশ্চেনগুলো আস্ক করবে। তো আমি এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনারা অবশ্যই সব জায়গায় সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার একই দিবেন। হোয়াট ওয়াজ দি নেম অফ ইউর ফার্স্ট পেট? তো আপনার প্রথম পোষা প্রাণীর নামটা কী ছিল? আমার পোষা প্রাণীর নাম আমি ঢাকাই দিলাম। ধরেন আসলে কি আমার পোষা প্রাণীর নাম ঢাকা ছিল না, কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম। তার মানে যেটাই হোক আমি সব কিছুর নাম রাখলাম কি ঢাকা। ঠিক আছে? তো এতে আপনার হচ্ছে একটা সুবিধা হচ্ছে যে আপনার যেই কোশ্চেনই আস্ক করুক আপনি একটা অ্যান্সারই দিয়ে দিবেন অনায়াসে, ইভেন হচ্ছে এটা হয়ে যাবে। তো এরপরে আমরা ফিনিশ দিয়ে দিচ্ছি, ফিনিশ। ওকে, এখন আমাদের সব কিছু ভেরিফাইড কমপ্লিটেড। এখন আমরা ফিনিশে চলে যাব, ফিনিশ। এখন আমাদের গিগ ক্রিয়েট করার পালা। আমরা এখন এখান থেকে গিগ ক্রিয়েট করব। তো প্রথমেই আমরা আমাদের গিগের একটি টাইটেল দেব। আমি অলরেডি সব কিছু রেডি করে রেখেছি। এটা হচ্ছে আমার গিগের টাইটেল। আপনাদের টিউটোরিয়াল যেন বড় না হয় এর জন্য আমি হচ্ছে সব কিছু আগে থেকে রেডি করে রেখেছি। আর আপনারা এই টাইটেল, ডেসক্রিপশন এগুলো লেখার আগে অবশ্যই হচ্ছে আগের যারা টপ রেটেড সেলার আছে, তারপর হচ্ছে লেভেল 2 সেলার আছে, তাদের প্রোফাইলগুলো একটু দেখবেন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে আই উইলের প্রয়োজন নেই, জাস্ট ক্রিয়েট থাকলেই হবে। আমি টাইটেল দিয়ে দিলাম গিগ টাইটেল, আই উইল ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ ইউর গুগল অ্যাডওয়ার্ডস অ্যাডস ক্যাম্পেইন। তারপর হচ্ছে এখানে ক্যাটাগরি চাচ্ছে, ক্যাটাগরি দিয়ে দেবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে এখান থেকে এখানে এসইএম আছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা এসইএমটা একটু আগে দেখছিলাম, এই যে এসইএম। এখান থেকে আমরা এসইএম ক্লিক করে দেব। এসইএম দেওয়ার পরে সার্ভিস টাইপ, সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট, এটা দিয়ে দেব। এটা দেওয়ার পরে এখানে দেখেন আমাদের ট্যাগ চাচ্ছে। ট্যাগ মানে হচ্ছে কি মানে কোন কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আমাদের এই গিগটা শো করতে পারে। তো আমি এর আগেই হচ্ছে প্রথমে ট্যাগগুলো লিখে রাখছি। আমাদের সার্ভিসটা হচ্ছে গুগল অ্যাডস নিয়ে। তো গুগল অ্যাডসের জন্য সবাই ফাইবারের যে বা কোথাও যে কি লিখে সার্চ দিবে, গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ দিবে, গুগল অ্যাডস লিখে সার্চ দিবে, তারপর হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দিবে, পিপিসি ক্যাম্পেইন লিখে সার্চ দিবে, পিপিসি লিখেও সার্চ দিতে পারে। তো মূলত আমাদের এই দুইটা ট্যাগ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি এখান থেকে 5টা ট্যাগ দিতে পারবেন আপনি, আমি 5টা ট্যাগ আগেই লিখে রাখছি। তো এখান থেকে আমি কপি করে আমার ট্যাগগুলো বসিয়ে দিচ্ছি। এখান থেকে গুগল অ্যাডওয়ার্ডস কপি, কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম গুগল অ্যাডওয়ার্ডস। তারপর হচ্ছে গুগল অ্যাডস, গুগল অ্যাডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন। আপনারা আগেই সব কিছু লিখে নেবেন যেন গিগ ক্রিয়েট করার সময় বা প্রোফাইল ক্রিয়েট করার সময় আপনাদের এসব নিয়ে ভাবতে না হয় বা লিখতে না হয়, এতে কাজটা অনেক সহজ হয়ে যায়। পিপিসি ক্যাম্পেইন, তারপর হচ্ছে পিপিসি, এন্টার। এরপর হচ্ছে 7 কন্টিনিউতে চলে যাব আমরা। সরি, এখানে আমি একটি কমা দিছিলাম, এই কমাটা দেওয়া যাবে না। এরপরে আমরা 7 কন্টিনিউতে চলে যাই। শুধু এখানে আমরা
ক্যারেক্টার ইউজ করতে পারবো, কোনো সাইন বা কমা কিছু ইউজ করতে পারবো না। এরপরে আবার চলে যাই 7 কন্টিনিউ। টাইটেলের ভিতরে আমরা কোনো কমা বা সাইন ইউজ করতে পারবো না, যার জন্য এই সমস্যাগুলো দেখাচ্ছিল। এবার হচ্ছে আমাদের গিগের সার্ভিসগুলো, আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব এগুলো হচ্ছে আমরা এখানে লিখে দেব। বেসিকের জন্য কি দেব, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডের জন্য কি দেব, প্রিমিয়ামের জন্য কি দেব। তো আমি অলরেডি লিখে রাখছি, সেগুলোই আমি কপি করে নিয়ে আসতেছি। আপনারা অবশ্যই এভাবে লিখে রাখবেন। লিখে তারপর হচ্ছে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করবেন, হচ্ছে তারপরে গিগ ক্রিয়েট করবেন। এখানে আমি হচ্ছে বেসিক প্যাকেজ নেম দিয়ে দিচ্ছি গুগল অ্যাডস সেটআপ। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডের জন্য দিয়েছি গুগল অ্যাডস সেটআপ অ্যান্ড ম্যানেজমেন্ট। তারপরে প্রিমিয়ামের জন্য গুগল অ্যাডস সেটআপ, ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ। এরপর হচ্ছে ডেসক্রাইব দি ডিটেলস অফ ইউর অফারিং। আপনার অফারের একটি ডেসক্রিপশন চাচ্ছে, আপনি কি কি করবেন। তো আমি এখানে অলরেডি লিখে রেখেছি, তো এর জন্য এখান থেকে আমি কপি করে নিয়ে নিচ্ছি। Ctrl+C, তারপরে এটা কপি করে নিচ্ছি। সরি, সেম কন্টেন্ট। Ctrl+C, Ctrl+V পেস্ট। তারপরে আবার চলে যাই, আমি অ্যাকচুয়ালি মাউস ইউজ করতেছি না, যার জন্য একটু সমস্যা হইতেছে, কেউ কিছু মনে করবেন না। এখান থেকে আবার হচ্ছে Ctrl+V করে দিলাম। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন ডেলিভারি টাইম, আপনি বেসিক প্যাকেজটা কত দিনে ডেলিভারি দিবেন। আমরা অলরেডি মেনশন করে রেখেছি যে 5 দিনে ডেলিভারি দেব। আমি আসলে 3 দিনে ডেলিভারি দেই, আমি জাস্ট এমনিতেই দিচ্ছি এখানে 5 দিন। তারপরে হচ্ছে এটা দেব 15 দিনে, স্ট্যান্ডার্ড দেব 15 দিনে। তারপরে হচ্ছে প্রিমিয়াম দেব 30 দিনে। আমার এখানে 30 দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমার রেকর্ডিং আইকনের জন্য দেখাচ্ছে না, আমি 29 দিয়ে দিলাম। আমরা বেসিকের জন্য অ্যাকাউন্ট সেট আপ করবো, প্রিমিয়াম অ্যাকাউন্ট সেট আপ করবো। তারপর হচ্ছে এখানে অ্যাড সাজেশন এখানে 3টা থাকবে, এখানে থাকবে 6টা, এখানে থাকবে 8টা, বা আপনারা আরও কম দিলে দিতে পারেন। এখানে 3টা, এখানে 4টা, এখানে 6টা, এভাবে দিলে দিতে পারেন। অডিয়েন্স টার্গেটিং এখানে আমরা দেব 5টা, এখানে দেব 10টা, এখানে আরেকটু বেশি দিয়ে দেব 15টা। তারপর হচ্ছে এক্সটেনশন, এখানে 2টা দেব, এখানে 4টা দেব। অ্যাকচুয়ালি এখানে এক্সটেনশন বা যা বলতেছি যে এত কিছু দেবো, আসলে এত কিছু দেওয়ার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে আপনার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন, জাস্ট এটুকুই।
আর যখন আপনার মনে হবে যে হ্যাঁ আমার এখানে এই কয়টা এক্সটেনশন প্রয়োজন, আমরা অলরেডি যখন কাজ শিখছি তখন বুঝতে পেরেছি যে কখন আমার এক্সটেনশন প্রয়োজন, কয়টা এক্সটেনশন প্রয়োজন আমি অলরেডি মেনশন করে দিছি। তো এখানে ক্যাম্পেইন কিউএ, এখানে আমরা এটার ভিতরে স্ট্যান্ডার্ড প্যাকেজে রাখবো, প্রিমিয়াম প্যাকেজে রাখবো, আমরা বেসিক প্যাকেজে এটা রাখবো না, ম্যানেজমেন্ট তাও রাখবো না, বেসিক প্যাকেজে থাকবে না। এখানে হচ্ছে প্রাইজিং, আমাদের প্রাইসটা কি থাকবে, আমরা বেসিক প্যাকেজের জন্য 50 USD চার্জ করব, বেসিকের জন্য 50 USD, স্ট্যান্ডার্ডের জন্য যেহেতু আমরা 15 দিন সার্ভিস দেব সেহেতু আমরা 150 দেব, 150। অনেকে কম রেটে কাজ করে, অ্যাকচুয়ালি কম রেটে কাজ করলে মার্কেট প্লেস নষ্ট হয়, নিজের সার্ভিস দিতেও সমস্যা হয়, যার জন্য আমরা একটা ভালো মানের প্রাইস সেটআপ দেব। কারণ হচ্ছে কি অনেক বায়ার আছে হচ্ছে যদি আপনি দেখে যে আপনি কম প্রাইসে অনেক কিছু সার্ভিস দিতেছেন তখন আপনাকে ট্রাস্ট করে না, ভাবে যে উনি হয়তোবা ভালো সেলার না, যেহেতু এত কম টাকায় এত বেশি সার্ভিস দিতেছে। যার জন্য মানে প্রাইজিংয়ের বিষয়টা একটু মাথায় রাখতে হবে যেন আমার কাজের কোয়ালিটিটাও এই প্রাইজিংয়ের মাধ্যমে মেনশন হয়। এখানে এক্সট্রা আমাদের প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব 7 কন্টিনিউ। এখানে 7 কন্টিনিউতে আসার পরে দেখেন আমাদের গিগের একটি ডেসক্রিপশন থাকবে, গিগের ডেসক্রিপশনটা কি থাকবে, এখানে আমরা গিগ ডেসক্রিপশনটা দিয়ে দেব। আপনারা সবাই জানেন অলরেডি আমি গিগ ডেসক্রিপশনও লিখে রেখেছি, এখান থেকে জাস্ট আমি কে, তারপর হচ্ছে আমি আমার গুগল অ্যাডসের গিগা ওয়েলকাম জানাচ্ছি, তারপর হচ্ছে আমার সার্ভিস কি, আমি কি কয়টা সার্ভিস প্রোভাইড করছি, কয়টা ক্যাম্পেইন করছি, আমার আমি কতটুকু ভালো কাজ জানি, জাস্ট এটুকু মেনশন করলাম। তারপর হচ্ছে এখান থেকে বলে দিচ্ছি যে আমাকে অর্ডার করার আগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কারণ হচ্ছে কি কন্ট্যাক্ট না করলে আপনার বায়ারের সাথে যে কোনো একটা সমস্যা থাকতে পারে, হঠাৎ করে আপনাকে অর্ডার করে দিলে হয়তো আপনি এই কাজটা পারবেন না, তখন আপনার অর্ডারটা ক্যান্সেল করতে হবে। তখন অর্ডারটা ক্যান্সেল করতে গেলে আপনার হচ্ছে আপনার অর্ডার কমপ্লিটেশন রেটটা কমে যাবে, যার জন্য আমরা অবশ্যই বাইরের সাথে ডিসকাস করে নেব যে আমি তোমার কি প্রয়োজন, কিভাবে কাজটা করব, সেই সব কিছু আমরা ডিসকাস করে সব কিছু ক্লিয়ার হয়ে যখন দেখবো যে হ্যাঁ আমরা কাজটা পারবো তখন আমরা কাজটা নেব, এছাড়া কাজ নেব না। আর যেহেতু আমাদের এটা হচ্ছে আমরা খুব জোর দিয়ে বলতেছি যে প্লিজ কন্ট্যাক্ট উইথ মি বিফোর অর্ডারিং, সেহেতু আমরা এই টেক্সটটাকে বোল্ড করে দেব। এই যে বোল্ড অপশন আছে, এই যে দেখেন বি, এই বোল্ড অপশন করে দিলাম, বোল্ড হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা এন্টার দেব, এন্টার দেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা যদি একটু এই যে দেখেন হোয়াট আই উইল ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করব। এখানে আমরা হচ্ছে কি করব আমাদের এই গিগের সার্ভিসের জন্য, ওনার জন্য আমরা কি করতে পারি সেটা আর কি বলে দিচ্ছি। জাস্ট এখান থেকে হোয়াট আই উইল ডু এটাকে বোল্ড করে দেব, বাকি সব ঠিক থাকবে। তারপর হচ্ছে এন্টার প্রেস করে আমরা নিচে চলে আসব। তারপর হচ্ছে হোয়াই উইল ইউ হায়ার মি, কেন তুমি আমাকে হায়ার করবে। যদি আপনারা আরও হচ্ছে টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার যারা ভালো র্যাঙ্কিংয়ে আছে, ভালো কাজ করতেছে, তাদের গিগ যদি ফলো করেন দেখবেন এভাবেই ওনারা মেনশন করছে, এভাবে হচ্ছে গিগের ডেসক্রিপশনটাকে তারা হচ্ছে লেআউট করছে। তো এইভাবে করলেই সবচেয়ে সুন্দর হয়। আর মূল বিষয়গুলো আমি এখানে ফোকাস করতেছি, আপনারা সবাই জানেন যে আমি কাজের সূত্রে সবসময় মূল যে বিষয়গুলো আপনাদের প্রয়োজন সেগুলোই ফোকাস করে থাকি। তো তারপরে আমাদের একটা নোট আছে, অ্যাকচুয়ালি নোট হচ্ছে কি যে আমরা যে তোমার জন্য ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন অনেক সময় অনেক বায়ারই বলবে যে তুমি কি সেলস এনে দিতে পারবা। অ্যাকচুয়ালি সেলস এনে দেওয়ার কিন্তু ক্ষমতা আমাদের নেই। যদি ট্রাফিক আপনার ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে যেয়ে যদি তার প্রোডাক্ট ভালো লাগে, হয়তো আমরা ভালোভাবে
মার্কেটিং করলাম, কিন্তু মার্কেটিং করার পরে ট্রাফিক ওনার ওয়েবসাইটে গেল, ওয়েবসাইটে যাওয়ার পরে তার সার্ভিসটা পছন্দ হলো না বা কোনো কিছু পছন্দ হলো না, কোনো কিছু একটা ভালো লাগলো না, তখন কি ওই ট্রাফিক তার সার্ভিসটা নেবে? কখনোই না। যার জন্য হচ্ছে সমস্যা হয়ে দাঁড়াবে যে আপনি কি আমার আপনি কেন সেলস এনে দিতে পারলেন না বা এই সেই এরকম একটা কথা আসতে পারে। তো এর জন্য আমরা আগে মেনশন করে দিচ্ছি যে নোট, দেখেন এখানে বলে দিচ্ছি সেলস নট গ্যারান্টেড, নো মার্কেটার ক্যান গ্যারান্টি ফর সেলস বিকজ সেলস ডিপেন্ডস অন ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট, কাস্টমার ইন্টারেস্ট, সার্ভিস কোয়ালিটি, কম্পিটিটরস অ্যান্ড অলসো ভেরিয়াস থিংস। মানে নানা বিষয়ের উপরে সেলস ডিপেন্ড করে, শুধুমাত্র মার্কেটিংয়ের উপরে সেলস ডিপেন্ড করে না। তো আমরা যেহেতু এটা অনেক বায়ারে হচ্ছে না দেখেই আন্দাজে অর্ডার করে দিবে, সেহেতু আমরা একটু কালার করে দিচ্ছি আর একটু বোল্ড করে দিই, যেন যখন আমাদের গিগ ডেসক্রিপশনটা পড়বে তখন এটা যেন ভালোভাবে চোখে আসে, এর জন্যই আমাদের বোল্ড করা। তারপর হচ্ছে আমরা যদি নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, দেখেন ফ্যাক, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ফ্যাক, অ্যাড ফ্যাক মানে আপনার মনে হইতে পারে যে একটা বায়ার এসে আপনাকে কি আস্ক করতে পারে। এখন আস্ক করতে পারে হচ্ছে ডু ইউ গ্যারান্টি ফর সেলস, এটা করতে পারে। তো আপনি বলবেন যে নো, আই ক্যান্ট গ্যারান্টি ফর সেলস। এরপরে বিকজ লিখে কি কি সমস্যার কারণে সেলস হতে পারে, মানে কি কি কারণে আপনি সেলসের গ্যারান্টি দিবেন না, যে এখানে অলরেডি লেখা আছে এগুলো বলে দিবেন। তারপর হচ্ছে আমি জাস্ট এখানে এটুকুই বলে দিলাম, আপনারা এইভাবে ভালোভাবে মেনশন করে দিবেন, এটা দিলাম। তারপরে যদি আরও কোশ্চেন অ্যাড করতে চান তাহলে আবার এখানে এসে আপনি কি কোশ্চেন অ্যাড করতে চাচ্ছেন সেটা দিবেন, তারপর হচ্ছে আপনার অ্যান্সারটা দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা ফ্যাক্টগুলো অ্যাড করে নেবেন। আমি আর করতেছি না, একটা অ্যাড করে আমি দেখাই দিলাম। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট, আমরা যদি কোনো বায়ারের কাজ করতে যাই তার আমাকে কি কি দিতে হবে, কি কি প্রয়োজন। রিকোয়ারমেন্টের জন্য অবশ্যই প্রথমে আমাদের এক নম্বরে হচ্ছে, আমরা যদি একটু রিকোয়ারমেন্ট লিখে নিই, রিকোয়ারমেন্ট দেওয়ার পরে নিচে আসি এক নম্বরে গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস অর অ্যাডমিন অ্যাক্সেস। এক নম্বর আমাদের এটা প্রয়োজন। তারপর হচ্ছে দুই নম্বরে ওয়েবসাইট ইউআরএল অর ডোমেইন। তারপর হচ্ছে তিন নম্বরে আমাদের প্রয়োজন হবে অ্যাড কপিস। এখানে আমরা আবার একটু কমা দিয়ে দেব, আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বলে দেব ইফ ইউ হ্যাভ। যদি আমরা ডিরেক্ট বলি যে অ্যাড কপিস চাই তাহলে হচ্ছে ও ভাববে যে আমরা এক্সপার্ট না, ইফ ইউ হ্যাভ। তারপর হচ্ছে আমরা 3 নম্বরে চলে যাই, 4 নম্বরে চলে গেলাম। এখানে লিখবো হচ্ছে কিওয়ার্ডস, তাও সেম আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, ইফ ইউ হ্যাভ। অ্যাকচুয়ালি অনেক বায়ার এগুলো দিয়ে দেয়, আবার অনেক বায়ার দেয় না। তো এই ক্ষেত্রে আমরা এখানে বলে রাখলাম, যদি দেয় তাহলে তো আমাদের জন্য ভালো, রিসার্চ করতে সহজ হয়ে গেল বা আমাদের রিসার্চ করতে একটা প্রয়োজন হবে না। তারপর হচ্ছে অডিয়েন্স টাইপ, যদি অডিয়েন্স টাইপ মেনশন করে দেয় তাহলে তাও ভালো আমাদের জন্য। এরপরে হচ্ছে আমরা 6 নম্বরে দিয়ে দেই অ্যান্ড অলসো ইটিসি। জাস্ট যদি তোমার আর কিছু প্রয়োজন হয় তাহলে তুমি দিতে পারো, দ্যাটস ইট। তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ, আমরা একটা রিকোয়ারমেন্টই রাখবো, এর বেশি আমাদের প্রয়োজন নেই। সেভ অ্যান্ড কন্টিনিউতে আসার পরে দেখেন এখানে আমাদের একটি অপশন আছে হচ্ছে গিগ ভিডিও। যদি আমরা ভিডিও অ্যাড করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে আমরা ভিডিও অ্যাড করে নেব। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে
গিগে আমরা ভিডিও অ্যাড করব না এখন আপাতত, আমরা এখন ইমেজ অ্যাড করব। যেহেতু গিগে যদি আমরা ভিডিও অ্যাড করতে যাই সেহেতু আমাদের একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে আমাদের হয়তো ভিডিওটা পারচেস করতে হবে, কোনো একটা সেলার দিয়ে ক্রিয়েট করে নিতে হবে বা কারো কোনো একজনের কাছে যেতে হবে, এতে আমাদের একটু সমস্যা পড়তে হবে। তো আমরা সিম্পলি একটা 3টা গিগ ইমেজ ক্রিয়েট করে নেব। গিগ ইমেজ ক্রিয়েট করে এখানে আমরা গিগ ইমেজ ইউজ করব, গিগে আমরা ইমেজ ইউজ করব। তো গিগ ইমেজ আমরা কিভাবে ইউজ করব? গিগ ইমেজ ইউজ করার আগে অবশ্যই আমরা এটাকে অফ পেজ অপটিমাইজেশন করে নেব। কিভাবে অফ পেজ অপটিমাইজেশন করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি। আমরা প্রথমেই আমাদের ইমেজে চলে যাব, যে আমরা যেই ইমেজগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই একটা ইমেজ, এই একটা ইমেজ, এই একটা ইমেজ, আমরা এখান থেকে 3টা ইমেজ ইউজ করব। 3টা ইমেজ ইউজ করার জন্য 3টা ইমেজকে দেখেন, এই ইমেজটা আমি ইউজ করব। এই ইমেজটা একজন সেলারের, ফাইবারেরই একজন সেলারের। তো আমি আপাতত নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন এই গিগ ইমেজটাকে আমরা অফ পেজ অপটিমাইজেশন করব। কিভাবে অফ পেজ অপটিমাইজেশন করব? আমরা যদি এটাকে এই গিগ ইমেজের উপরে এসে এখান থেকে যদি রাইট ক্লিক করি, মাউজে রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টিজ একটা অপশন আছে, আমরা প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে আসার পরে এখানে দেখেন ডিটেলস নামে একটি অপশন আছে, আমরা ডিটেলসে চলে যাব। ডিটেলসে আসার পরে দেখেন টাইটেল আছে, সাবজেক্ট আছে, রেটিং আছে, ট্যাক্স, তারপর হচ্ছে কমেন্টস। এখন টাইটেলে আমরা কি দেব? আমাদের গিগের একটি অবশ্যই টাইটেল আছে, আমরা এই টাইটেলটি শেয়ার করব, সরি এই টাইটেলটি এখানে দিব। এখানে আমরা গিগ টাইটেল দিচ্ছি, গিগ টাইটেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে সাবজেক্টটা আমরা টাইটেল দেব। এখানে দেখতে পাচ্ছেন রেটিংটারে আমরা প্রথমে 4 স্টার দেব, তারপর হচ্ছে 5 স্টার দেব। যদি একসাথে 5 স্টার দেন তাহলে 5 স্টারটা নিবে না, যার জন্য আমরা প্রথমে 4 স্টার দেব, তারপরে হচ্ছে 5 স্টারে যাব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ কমেন্টস। তো ট্যাগ কমেন্টসে আমরা কি ইউজ করব? ট্যাগ কমেন্টসে আমরা একদম আমাদের এই যে ট্যাগগুলো আছে, আমরা জাস্ট এই ট্যাগগুলো আমরা ইউজ করব ওইখানে। এখান থেকে ট্যাগগুলো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানে আবার চলে যাচ্ছি। আসার পরে এই দেখেন এখানে ট্যাগে পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখানে আবার কমেন্টসে আবার পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে জাস্ট সেভ এভাবে সেভ করে নিলাম। এখন আমাদের এই যে দেখেন এখানে এই গিগ ইমেজটায় আমরা অফ পেজ অপটিমাইজেশন করছি। কিভাবে করছি? এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে আসার পরে তারপর হচ্ছে আমরা ডিটেলসে চলে গেলাম। এই যে দেখেন এখন সব কিছু একদম ঠিক হয়ে আছে। এই যে আমাদের হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে আমরা 5 স্টার রেটিং দিলাম, তারপর হচ্ছে আমাদের ট্যাগগুলো। এখন এখান থেকে জাস্ট আবার আমরা কি করব? আমাদের এই যে জেনারেলে এসে আমাদের এই যে টাইটেলটা আছে, টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়নি, আমরা টাইটেলটা এখানে এসে আবার চেঞ্জ করে দেব। এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের গিগের টাইটেলটা কপি করব। কপি করার পরে এখানে এসে পেস্ট। ওকে, এখন যদি আমরা দেখবেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন গিগ ইমেজের একদম টাইটেল থেকে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা প্রতিটা ইমেজকেই এইভাবে অপটিমাইজেশন করব। এভাবে অপটিমাইজেশন করলে হয় কি, অনেক ক্ষেত্রে হচ্ছে দেখেন আপনার অটোমেটিক্যালি যদি কেউ গুগল অ্যাডস লিখে শুধু গুগলে সার্চ করে তাও চলে আসবে। এখন আপনাদেরকে যদি একটু প্রমাণস্বরূপ দেখাই, আমার নাম হচ্ছে এন রাশেদ, NSPACED, ঠিক আছে? এই এন রাশেদ লিখে যদি সার্চ দেই, আমার নামে কিন্তু কোনো ওয়েবসাইটও নেই, কিছু নেই। এখন আমি যদি ইমেজে চলে আসি, দেখেন প্রথমে আমার পিকচারটা চলে আসছে। তো এই পিকচারটা আসছে কিসের জন্য, কিভাবে আসছে? আমার এই পিকচারটা দেখেন টুইটার থেকে নিয়ে আসছে, টুইটার থেকে ফার্স্ট র্যাঙ্কিংয়ে নিয়ে আসছে। সেম এইভাবে অপটিমাইজেশন করার কারণে আমার ওয়েবসাইট না থাকা সত্ত্বেও আমার সোশ্যাল মিডিয়া থেকে গুগল আমাকে ট্র্যাক করে এন রাশেদকে নিয়ে আসছে এখানে। তো যদি এইভাবে এরপরে আমি যদি আরও দেখি, একটু যদি আরও নিচে যান, আমার হচ্ছে নূর নবী রাশেদ দিয়ে সার্চ দিলে অনেক কিছু পাওয়া যায়। যাই হোক, এই বিষয়ে আর কথা না বলি। আসলে এটার কাজ কি এটা একটু বোঝানোর ট্রাই করছি। তারপর হচ্ছে এখান থেকে আমরা গিগ ইমেজটা আপলোড করে দেব। কম্পিউটার অ্যাপ ফোল্ডার গিগ ইমেজ, এই যে গিগ ইমেজটা এখান থেকে নিয়ে নিচ্ছি, আপলোড। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। তারপর হচ্ছে অন্যটা এটা নিয়ে নিলাম, তারপরে আরেকটা,
এটাও নিয়ে নিলাম। তো ফাইনালি আমি 3টা ইমেজ নিয়ে নিলাম। এখানে একটা ইমেজ দেখতেছেন ফ্লাওয়ারের নিলাম, আসলে যে ইমেজটা আমি সিলেক্ট করছিলাম ওই ইমেজটা নিচ্ছিল না, জাস্ট আমি ইমেজটা একটা ইমেজ দিয়ে দিলাম। তো এইভাবে আমরা 3টা ইমেজ দিয়ে দেবো এবং ইমেজ দেওয়ার আগে অবশ্যই অপটিমাইজ করে নেব। অপটিমাইজ করে নেওয়ার পরে এখানে তারপরে 7 কন্টিনিউ, এরপর হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাবলিশ গিগ, হ্যাঁ, এরপর হচ্ছে শেয়ার। দেখতে পাচ্ছেন আমাদের শেয়ারের কোনো প্রয়োজন নেই, এখান থেকে আমরা ডান দিয়ে দেব, ডান। কনগ্রাচুলেশনস অন ক্রিয়েটিং ইউর নিউ গিগ, আমাদের গিগ ক্রিয়েট হয়ে গেছে। তো সেম এইভাবে একই প্রসেসে ভালোভাবে হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে প্রোফাইলটা ক্রিয়েট করবেন আর হচ্ছে গিগ ক্রিয়েট করে নেবেন। অবশ্যই গিগ ক্রিয়েট করার আগে, প্রোফাইল ক্রিয়েট করার আগে কন্টেন্টগুলো, দ্যাট মিন্স ডেসক্রিপশন, তারপর হচ্ছে সার্ভিস ডেসক্রিপশন সব কিছু খুব ভালোভাবে রিসার্চ করে নেবেন। যার জন্য আমি আগেই বলছি যে আপনারা ফাইবারে এসে ভালো ভালো সেলারদের প্রোফাইলগুলো চেক করেন, তারপর হচ্ছে আপনারা আপনাদের কন্টেন্টগুলো লিখে নেবেন। আর আমি বেসিকটা বলে দিছি, মূল যে বিষয়টা, বেশি কিছু লেখার প্রয়োজন নেই, ঠিক ওইভাবে লিখবেন, দ্যাটস ইট, এর থেকে বেশি কিছুর প্রয়োজন নেই। তো এরপরে হচ্ছে যারা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন, প্রোফাইল ক্রিয়েট করার পরে আমার সাথে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন। মেসেঞ্জারে কন্ট্যাক্ট করার পরে কীভাবে প্রোফাইল হচ্ছে আপনার এস্টাবলিশড করানো যায়, র্যাঙ্কিংয়ে আনা যায় আপনার গিগ, সেই বিষয়ে আমি হচ্ছে আপনাদেরকে বলবো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।